ওয়েলকাম গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত এবং অভিনন্দন। আমি তোমাদের প্রিয় স্যার পারিজাত সাহা গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে আজকে আলোচনা করব 2026 মাধ্যমিক পরীক্ষার জীবনবিজ্ঞান বিষয়ের 5 নম্বর কিছু সাজেস্টিভ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আশা করা যায় আমার বানানো এই সাজেশন যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের এই বছরের পরীক্ষার সম্ভাব্য প্রশ্নগুলি তোমরা এখান থেকে খুব সহজেই করে আসতে পারবে। তাহলে চলো বক্তব্য দীর্ঘায়িত না করে সরাসরি আমাদের মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব 2026 মাধ্যমিক পরীক্ষার জীবনবিজ্ঞান বিষয়ের 5 নম্বর সাজেস্টিভ প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অ্যাকশন, ডেনড্রন, ডেনড্রাইট, প্রান্তবুরুষ, মাইলিন সিদ, অ্যাকশন হিল্ক। দ্বিতীয় প্রশ্ন, একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে নিচের অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, প্রাথমিক খাঁজ, গৌণ খাঁজ, স্যাটেলাইট, টেলোমিয়ার, নিউক্লিয়ার অর্গানাইজার। তৃতীয় প্রশ্ন, একটি প্রতিবর্ত পথের চিত্র অঙ্কন করে নিচের অংশগুলি চিহ্নিত করো। ধূসর বস্তু, শ্বেত বস্তু, সেন্সারি নিউরন, মোটর নিউরন, ইফেক্টর ও রিসেপ্টর। তোমরা জানো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় একটি চিত্রমূলক প্রশ্ন থাকে যেখানে তোমাদেরকে চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশকে চিহ্নিত করতে হয়। আমার দেওয়া এই 3টি সাজেশন যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এখান থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। পরবর্তী প্রশ্ন, যৌন এবং অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। প্রোফেজ ও মেটাফেজ বিপরীতধর্মী দশা ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, ফার্নের যৌনক্রম শব্দচিত্রের মাধ্যমে দেখাও। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের 5টি পদ্ধতি লেখো। 7 নম্বর প্রশ্ন, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদ লেখো। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ধাপগুলি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। 9 নম্বর প্রশ্ন, একটি বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ Y আর আর ও একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ সংকরায়নের ফলে F2 যৌনুতে কী প্রকারের চারাগাছ তৈরি হয় চেকারবোর্ডের সাহায্যে দেখাও এবং জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত লেখো। এই পরীক্ষা থেকে মেন্ডেলের সিদ্ধান্ত আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, মেন্ডেলের সাফল্য লাভের 3টি কারণ লেখো। সন্তানদের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ক্রসের মাধ্যমে দেখাও। 11 নম্বর প্রশ্ন, পিতা ও মাতার একজন থ্যালাসেমিয়ার বাহক ও অপরজন স্বাভাবিক, দুজনেই বাহক অথবা একজন বাহক ও অপরজন আক্রান্ত হলে সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা চেকারবোর্ডের সাহায্যে দেখাও। এখানে দেখো এই প্রশ্নতে আমরা 3টে অপশান রেখেছি, যে কোনো একটা অপশান ধরে তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমরা কিন্তু 3টে অপশানের প্রশ্নই প্রস্তুত করবে। পার্ট 2, 11 নম্বর প্রশ্ন, উদ্ভিদ এবং প্রাণী সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো। মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয়, চোখ ও অস্থির কী কী পরিবর্তন দেখা যায়। 12 নম্বর প্রশ্ন, পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক, অথবা পিতা বর্ণান্ধ ও মাতা বাহক, অথবা পিতা স্বাভাবিক ও মাতা বর্ণান্ধ হলে সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা ক্রসের মাধ্যমে দেখাও। 13 নম্বর প্রশ্ন, অভিব্যক্তি মতবাদের সাপেক্ষে ঘোড়ার বিবর্তনের জীবাশ্ম ঘটিত প্রমাণ অথবা নিষ্ক্রিয় অঙ্গ অথবা তুলনামূলক ভ্রূণ তত্ত্ব আলোচনা করো। তার সঙ্গে ডারউইনবাদের ত্রুটি লেখো। 14 নম্বর প্রশ্ন, অভিব্যক্তি সম্পর্কে ল্যামার্কের মতবাদের প্রধান 2টি প্রতিপাদ্য বিষয় লেখো। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠন আলোচনা করে অভিব্যক্তির গুরুত্ব লেখো। 15 নম্বর প্রশ্ন,
অভিব্যক্তির সাপেক্ষে সমসমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের তাৎপর্য উদাহরণসহ লেখো। রোগ নিরাময়ে শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন লেখো। 16 নম্বর প্রশ্ন, ল্যামার্কবাদের বিপক্ষে দুটি যুক্তি দাও। উটের জলক্ষয় সহনে আরবিসির ভূমিকা, অথবা জলজ পরিবেশে মাছের পটকার ভূমিকা, অথবা বার্তা প্রদানে মৌমাছির নৃত্যের ভূমিকা লেখো। 17 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য হ্রাসের সম্ভাব্য কারণগুলি লেখো। মিষ্টি জলের উৎসগুলি দূষিত হলে কি কি সমস্যা দেখা দেয়। 18 নম্বর প্রশ্ন, বিভিন্ন অণুজীবীদের উদাহরণসহ শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি লেখো। নাইট্রোজেন চক্র বিঘ্নিত হওয়ার সম্ভাব্য কারণ ও ফলাফল আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণে অভয়ারণ্য অথবা জাতীয় উদ্যান অথবা বায়োস্ফিয়ার রিজার্ভের গুরুত্ব আলোচনা করো। ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব লেখো। এবং শেষ 5 নম্বরের প্রশ্ন, সুন্দরবনের যে কোনো 3টি পরিবেশগত সমস্যা লেখো। রয়্যাল বেঙ্গল টাইগার অথবা একশৃঙ্গ গন্ডার অথবা রেড পান্ডার বিপন্নতার কারণ এবং সংরক্ষণে গৃহীত ইন সিটু প্রচেষ্টা লেখো।